অপরিকল্পিতভাবে বিদ্যুৎ খুঁটি বয়াগের কারণে মানুষের ঘরের দি টানানো কভারবিহীন 11,000 ভোল্টের হাই ভোল্টেজ লাইন আর এ অব্যবস্থাপনায় এতিম গড়ি দিল দুও গুঁড়ো গুঁড়ো ফোয়ারে জিতারার বয়স উগ্গর 3 বছর আর উগ্গর 6 মাসও নয়। সেপ্টেম্বরের 21 তারিখ রবিবার বিয়েলে উপজেলার পরৈখোরা ইউনিয়নের বিংরোল এলাকাত মাস্টার আশরাফ আলীর বাড়িত ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাগান। ফুট দিন হর আইনতুজাই সাদর উদ্দিতা হইনে তারত জড়াই ঘটনাস্থলতি প্রাণ হারায় 25 বছরের এই গৃহবধূ। নিহতর স্বামী তারেক সিপ্লাসরা হয় বারবার তারা হনর করো তারা আর কোনো অনুদান আন্তরিকতা হয় না জাস্ট ইয়ার দিমাগ ব্যক্তি একটা মানুষের জীবনকে টাকা দেবে তারা এই পর্যন্ত এই সেন্স জানাই দিই মানুষ জীবন মরণের প্রশ্ন ওইখানে ও টাকা নিয়ে বসে আছে। গত হালিয়ে বিকালের দিকে আর ওয়াইফ যখন সাদুত গিয়ে 11,000 ফুটতেছে লাইন সব ঘুরি ও বিদ্যুৎ সাথে সম্ভবত সাথে আসবে এখনো পর্যন্ত তার হন প্রতিনিধি নয় অনেকে একবার হলো বিভিন্ন ধরনের মিডিয়ার বাইরে বাট তারা এখনো পর্যন্ত তারা প্রণব নয় তারা বারবার অভিযোগ ইভেন তার অভিযোগ দিয়ে অফিসে অভিযোগ জমা দিই অভিযোগ পর্যন্ত আদায় হয়ে তারা আর অভিযোগে দেখেন না হয়তো আবার করো আবার টোটাল লেন্থি প্রসেস যার ফলাফল আছে বুকের গীতি মানুষ জানবে টোটাল স্থানীয়লে খুব প্রকাশ করি হয় দেশে মৃত্যুর মৃত্যু ঝুঁকি মেলে কি বিদ্যুৎ কেন্দ্র না আর সেবা করি বেলে বিদ্যুৎ কেন্দ্র ইয়া না ফুলি বিদ্যুৎ বা বিদ্যুতের সারা বাংলাদেশের বিদ্যুতের ব্যক্তি সকলের এক ধরনের প্রশ্ন কিছু জানা উত্তর দেয় না তার কাছে বেশ কয়েকবার আমরা গেলাম এবং বিভিন্ন সিডি পত্র দিয়ে কাগজপত্র আমরা দিয়ে জানাই মানে লাইন একটু সরাই বেলাই বলি তারা 2 লাখ টাকা চাই শেষে 1.5 লাখ টাকা দেখেন হতাবাত হয়ে মানে লাইন সরাইব এর মধ্যে প্রসেসিং করতে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর হালিয়ায় তারা 4টা বাজে ইয়া দিয়ে ফোন লাইন বন্ধ করো লাইন সিডি কি মানুষ মারা গিয়ে কিন্তু তারা নয় বারবার ফোন দেওয়ার পরে তারা আমরা আসতেছি এনডি আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ মুর্শেদুল ইসলাম ক্যামেরার সামনে হতাহত অস্বীকৃতি জানায় ও শুধু হয় আই যা হনর হইদি এ বিষয়ে আর কিছু হইতম্য ইতারা দেখ ডিমান্ড করা অর্থ পূরণ করত কিন্তু আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার হয় ভিন্ন হতা জনগণের নিরাপত্তার ফোয়ারে কোনো আপোষ নাই এই ঘটনায় তদন্ত করি দোষী ওলার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা লওয়া হবো। বিষয়টা সম্পর্কে আমি অবগত আছি, আমি শুনেছি। এই বিষয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে বা কারোর বিরুদ্ধে অন্য কোনো সমস্যা থাকে এই বিষয়ে আমি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। একজন মহিলা মানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে, সম্ভবত সে ছাদে কাপড় নাড়তে গিয়েছিল, এরকম কোনো ঘটনা। ত্রুটিপূর্ণ তার বা উপর দিয়ে কোনো লাইন গিয়েছে, কোনো হাই ভোল্টেজের কোনো লাইন গিয়েছে, এটার কারণে সে মানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে। এক মিকে পরিবারের সুখ আর ক্ষোভ, অন্য মিকে কর্তৃপক্ষের উদাসীনতা, প্রশ্নটি আর হত প্রাণ ঝরম ভরিব দায়িত্বহীনতা ও বৈদ্যুতিক মৃত্যুপাত সরাইতে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।